আমি আমার এলাকার কথা বলতেছি। বিশেষ করে আমাদের এলাকায় যদি কোনো দালাল কাউকে নিয়ে আসলেই তার দায়িত্ব শেষ না। আজকে হয়তো কারো ভাই যাইতেছে, কারো ভাস্তা যাবে, কারো ছেলে যাবে, এভাবেই তো আসতেছে বিদেশ, কারো না কারো আত্মীয় স্বজন। অতএব একটা দালাল যেভাবে কথাবার্তা করে নিয়ে আসে সেরকম যদি না হয়, তাহলে তার পরিস্থিতিটা সে জানে যে আইছে তাই। আর তারে নিয়ে এলাকায় মানুষ ঠাট্টা মস্করা করো না। আজকে সে আসি বিপদে পড়ছে, 2 দিন পরে তো আপনার কাছের কেউ আসি বিপদে পড়বে। অতএব যেটা সত্য কথা সেটা ভালো করে যাচাই করে দেখবেন। দালালের পক্ষে কথা না বলাই ভালো। কারণ দালাল কিছু টাকা পাইছে, নোট পাইছে, ওই নোটের আশায় দেখা গেলো একজনকে নিয়ে আসে, মিথ্যা আচরণ কথা কয়েছে, অনেক মিথ্যা কথা কয়ে নিয়ে আসে। আনার পরে তাকে যে কোনো সময় এক জায়গায় মনে করে দেওয়া গেলো যে কাজে লাগিয়ে দিয়েছে, সে কাজ না করতে পারলে কি হয়েছে, দেশের মানুষ কি বলে, সেও কামলার ঢোকসা। ও কামলার ঢোকসা, কাজ কাম করতে পারে না, দেশে খাইছে, এইদিক সেদিক ঘোরাফেরা করে খাইছে, বিদেশ যায় কাম করে পারে না, এখন হচ্ছে দালালের দোষ। বাস্তব এই কথাগুলো মানুষ বলে, কিন্তু বাস্তব কথা হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে দেখো যে যে বিদেশে আছে তার কতটা কষ্ট হইতেছে, তার কতটা পরিশ্রম হইতেছে। অযথা এদিক সেদিক কথা না বলে লাভ নাই, কোনো লাভ নাই। দালালের পক্ষে কথা কই কি লাভ? 2 টাকা চা খেলাম, 5 টাকা চা খেলাম, এই চিন্তায়